অনেক দিন ধরে খুব ইচ্ছে করছিল লেট্টা মাছ খাওয়ার জন্য, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে নাই। সকালে ঘুম থেকে উঠেই দেখি একটা লোক ভ্যান গাড়িতে করে কিছু সামুদ্রিক মাছ নিয়ে এসেছে। তো দেখেন, ওইখান থেকে আমি 1 কিলো লেট্টা মাছ নিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো দেখেন, আমি আমার পছন্দ মতো লেটা মাছগুলো সাইজ করে নিলাম। এগুলো কিন্তু একটু নরম, একটু তুলতুলে টাইপের। তো আমি আমার পছন্দ মতো ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর করে পিস করে নিয়েন। তো দেখেন, আমি এগুলোকে 2 থেকে 3 বার সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর দেখেন মাছগুলো অনেকটাই ফ্রেশ হয়ে গেছে। আমি পরিষ্কার জল দিয়ে কয়েকবার এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি শিলবাটায় আদা, রসুন আর জিরা কাঁচা বেটে নিলাম। আমার থেকে এভাবে কাঁচা বাটাটাই মাছের মধ্যে দিলে আলাদা একটা স্বাদ লাগে। তো দেখেন, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি আমার পছন্দ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঝালটা ঠিক তেমনই দিবেন। আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দেখেন, কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হাতে কষলে দিলাম যাতে একটু নরম হয়ে যায়। আমার থেকে মনে হলো পেঁয়াজটা একটু কম হবে, তাই আমি আরেকটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে আলতোভাবে সুন্দর করে মেখে নেব। দেখেন, মাছগুলোকে এমনভাবে মাখতে হবে যাতে আপনার মশলাটা মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায়। কারণ আমি এগুলো কাঁচা রান্না করব। কাঁচা রান্না করলে মাছটা আলাদা একটা খেতে মজা লাগে। তো দেখেন, আমি একটা পাইপেন নিয়ে নিলাম সেবডা টাইপের। এই পাইপেনটার মধ্যে আমি এগুলোকে সুন্দর করে হাত দিয়ে ডেপ ডেপ করে দিয়ে দিলাম। দেখেন, এগুলো কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছগুলো একটু নরম। এগুলোকে বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যায়। তো আমি হাত দিয়ে সুন্দর করে মাছটিকে একটু সাইজ করে দিলাম। তো দেখেন, মাছগুলো কি সুন্দর দেখাচ্ছে। এদিকে আমি কিছু পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম, যেগুলোকে আমরা বলি বিলেতি ধনেপাতা। তো দেখেন, এই ধনেপাতাগুলো দিলে আলাদা একটা গ্রান, আলাদা একটা সেন্ট বের হয়, যা আমার থেকে খুব ভালো লাগে খেতে। আপনারা কে কে এভাবে ধনেপাতা দিয়ে মাছ রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। তো দেখেন, আমি এই সাইডে দেখি অনেকগুলা পানি উঠে গেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই এই মাছগুলোর মধ্যে, কারণ এই মাছগুলা এমনিতে অনেক পানি বের হয়। দেখেন, আমি পানিগুলো শুকিয়ে নিলাম। আমার রান্না শেষ। দেখেন, মাছের গায়ে ঝোল অনেকটাই গায়ে গায়ে লেগে আছে। আমি বেশি একটা ঝোল রাখি নাই। দেখেন, মাছগুলো সুন্দর একটা কালার এসেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিছি। এই তো আমি একটা এক্সট্রা বাড়িতে মাছগুলো নিয়ে নিলাম। দেখেন, মাছগুলো অনেক দারুণ একটা কালার হয়েছে। এগুলা খেতেও খুব মজা লাগবে। দেখেন, আপনাদের থেকে কেমন হয়েছে একটু বলবেন। তো দেখেন, আমি এ সাইডে গরম গরম ভাত, মাছ আর লেটা মাছ ভাজি নিয়ে নিলাম। তো দেখেন, খেয়ে টেস্ট করে বলতেছি কেমন হয়েছে। দেখেন, মাছগুলো অনেকটাই মজা হয়েছে, যা আপনাদের বলে বোঝানো যাবে না। তো আপনারাও এভাবে রান্না করে খেয়ে ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।